الرجيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين آمنت بالله صدق الله مولانا العظيم মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দুনিয়াতে সর্বপ্রথম আল্লাহ পাক সৈয়দনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। ওনার মাধ্যমে আল্লাহ পাক দুনিয়াকে আবাদ করেছেন। ওই সময় আল্লাহ পাকের একটা বিধান ছিল, সেই বিধানটার নিজাম ছিল এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যখন হতো তখন দুইটা সন্তান একসাথে, এক ছেলে এক মেয়ে। এবার দুই সন্তান হয়েছে, এক ছেলে এক মেয়ে। আবার একটা সময় যাওয়ার পরে আল্লাহ পাকের হুকুমে আবার এক ছেলে এক মেয়ে। এভাবেই চলতে লাগলো। আর তো দুনিয়াতে কেউ নেই। এবার আসলো বিবাহ শাদীর মাসলা। ছেলে মেয়ে বড় হয়েছে, বিবাহ শাদী। আল্লাহ পাকের হুকুম আসলো ওই জমানা প্রথমবার যেই মেয়ে হয়েছে ওই মেয়েকে পরের বারের ছেলের সাথে বিবাহ, আর দ্বিতীয়বার যেই মেয়ে হয়েছে এই মেয়েকে প্রথমবারের ছেলের সাথে। একেবারেই জমজ দুইজনকে একসাথে বিবাহ হওয়াটা ওই সময়ের আল্লাহর বিধানে ছিল। এটা ছিল ওই সময়ের জন্য আল্লাহ পাকে। যদিও তারা পরস্পর ভাই বোন, এখন সেটা নিষেধ, কিন্তু ওই সময়ের জন্য এটা ছিল। কারণ এই সময় তো ভিন্ন নাই, কোথায় থেকে মেয়ে পাবে, কোথায় থেকে ছেলে পাবে। এই আল্লাহ পাকের এই বিধানটা একটা ছেলে মাইনা নিতে অস্বীকার,
এই সর্বপ্রথম আল্লাহ পাকের বিধান না মানার মতো আওয়াজ উচ্চারিত। ওই ছেলের নাম ছিল কাবিল। সে বলে, না, আমি সেটা মানি না, বরং আমার সাথে যে হয়েছে আমি তাকে দিই। বাস, এখন তো আল্লাহ পাকের বিধানের সাথে সাংঘর্ষিক অবস্থা দাঁড়াইছে। সাইয়্যিদানা আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে সমাধান চান। আল্লাহ, আমি কি করব? প্রত্যেক মুমিন মুসলমানের উচিত দুনিয়ার জিন্দেগিতে যে কোনো হালাত আসুক, সে ইনাবাত ইলাল্লাহ, আল্লাহর ফয়সালার দিকে দাবিত হবে, আল্লাহর দিকে দাবিত হবে, আল্লাহ পাকের হুকুমের দিকে দাবিত হবে, অন্য কারো। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে যখন সমাধান চাইলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন দৃশ্যমান একটা ফয়সালা দিয়ে বুঝাইতে চাইলেন যে দেখো, তোমারটা তো আল্লাহ কবুল করে নাই, তো তুমি কেন খামোখা জবরদস্তি করতেছো? এই জন্য বললেন এই দুইজনকে একটা আমলে লাগান, দোনো ছেলেকে আমলে লাগান, আমলের মাধ্যমে ফয়সালা। কি আমল? দোনো ছেলে যেন কুরবানি করে, যারটা কবুল হবে তার পক্ষে এই মেয়ের ফয়সালা। তাহলে হবে কি, যার কুরবানি কবুল হইল না তাকে বুঝানো যাবে, ভাই তোমারটা আল্লাহ কবুল করে না, তুমি জবরদস্তি করতেছি। আল্লাহর ফয়সালার উপর তো কারো জবরদস্তি করার অধিকার নেই। আল্লাহ তাকে কবুল করছে, সুতরাং তার পক্ষে ফয়সালা হবে। তোমারটা কবুল করেন নাই, তোমার পক্ষে ফয়সালা যাবে না। ব্যাস, দুইজনকে কুরবানি করতে হবে। দোনো ছেলে আল্লাহ পাক সেই শুরু যুগের কথাটা সূরাতুল মায়েদায় বলে দিয়েছেন, আনেওয়ালা সব উম্মত যেন এখান থেকে কিছু শিখে। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি, আদমের দুই ছেলের মাঝে যে বিবাদ হয়েছিল, এই ঘটনাটা আপনি আপনার উম্মতকে শুনবেন। إذ قربا قربانا, দুজন আল্লাহ পাকের হুকুম অনুযায়ী কুরবানি করেছে। যাও কুরবানি করে কুরবানির সামগ্রী পাহাড়ে রেখে আসো। যারটা কবুল হলো, আসমান থেকে আগুন এসে গাছটাকে পোড়ায়, পুড়ে যাওয়াটা আলামত, নিদর্শন কবুল। আর যারটা এভাবেই খালি করে থাকবে, এই হিসাবে থাকছে। আল্লাহ দুইজনেই আশা নিয়ে গেছে, দেখি কবুল হয় কি। দুইজনেই কুরবানি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিল এর কুরবানি কবুল করেছে, কাবিল একটা কবুল হয় নাই। এখানে কি জবরদস্তি করার আছে? আমারটা কবুল হলো না কেন, আমারটা কবুল হলো না কেন? মালিকের পছন্দ হয় নাই। তাকে তো এখনো সুযোগ ছিল। গ্রীষ্মমান আলামত চলে আসছে, এখনই সুযোগ ছিল তওবা করার, ফিরে আসার, রাগ গোসা সেট থেকে। কিন্তু সে ভুল পথে হাসছে, কাবিল ভুল পথে হাসছে, তওবা হয় না। আজকে বর্তমান জমানা আমরাও তাই করি। আমি যেটা বলছি সেটাই হতে হবে।
জেদ, রাগ, গুসা বশীভূত হয়ে আমার অন্যায়মূলক কথাটা, আমি বলছি অন্যায় বললে বলছি, এ কারণে অপর পক্ষ অপর ব্যক্তির উপরে যা করার দরকার তা করবে। মিষ্টির রুলার এমন তো দরকার বলে দুনিয়া থেকে একটু হয় নফসানিয়া, ফাহেশাত, বিবেক বুদ্ধি যখন মানুষ গোসা এবং রাগে চলে আসে তখন সে তার বিবেক বুদ্ধি শিক্ষা মেধা সবকিছু হারায় সরে যায়, আদর্শ সব বুঝার যোগ্যতাটা হারায় আর লাগারের ভিতরে থাকে না। এটা হলো আজকে আমাদের সভা। যদি বলতে যাই এই বিষয়ে অনেক লম্বা সাহাবায়ে কেরামের জিন্দেগি আমাদের সামনে বলছি, নবীজি বলছে ভুল, সাথে সাথে তওবা। আজকে হয়তো পুরো হবে না, তবে বলছি দুইটা ইসলামের ইতিহাসে দুইটা হত্যার কথা আপনাদেরকে। সে উত্তেজিত হল, কাবিল উত্তেজিত হলো, আমারটা কেন কবুল হলো না, আমি এটা বদলা নিয়েছি। বদলা কি? আমার ভাইয়ের কারণেই তো আমাকে আমারটা কবুল হলো না, তোকে আমি হত্যা করব। ক্বালা লাআকতুলান্নাকা, কাবিল হাবিলকে বলল আমি তোমাকে হত্যা করব, তোমার কারণে আজকে আমার এভাবে অপমানিত হইতে হচ্ছে, আমি তোমাকে হত্যা করব। ভাই আমার দোষ কি? আল্লাহ তোমাকে কবুল করে না, সেটা আল্লাহর ব্যাপার। আমার সমস্যা, আমার অপরাধ কোথায়? ও বলল না না, তোমার অপরাধ থাকুক অথবা না থাকুক, আবি বলল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক কারো আমল কবুল করে বুঝানোর জন্য করে। অর্থশালী এই কারণে, ক্ষমতাওয়ালা এই কারণে নয়, শক্তিওয়ালা এই কারণে নয়, প্রভাবওয়ালা এই কারণে নয়। আল্লাহ পাক আমল কবুল করেন বিধান, যার ভিতরে তাকওয়া আছে, ইখলাস আছে, সহি নিয়ত আছে, সহি তরিকা আছে, আল্লাহকে মাননে ওয়ালা যেই ব্যক্তির ভিতরে তাকওয়া আছে, ও যদি পথে ফকির হয়, আল্লাহ পাক তাকে কবুল করেন। আরেকজন তাকওয়া নাই, কথার কথা বলছি, 100 গরু জবাই করছে কুরবানি, তাকওয়া কেন? দেখাও, মানুষ দেখবে। এই মৌসুমে সবচেয়ে বড় গরুটা আমি কিনেছি, দেখা মোবাইলে, ফেসবুকে, পত্র পত্রিকায়, ভিডিও, টেলিভিশন দিয়ে এরকম কাহিনী, সবচেয়ে বড় গরুটা আমি কিনেছি। এই জন্য আল্লাহ পাক তার গরুটা জবাই কবুল করে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আগে তোমার নিয়তকে সহি বানাও, কেন কুরবানি করতেছ? তরিকা সহি বানাও, হালাল পয়সা দিয়ে কিনো। নিয়ত সহি বানাও, মাল সহি বানাও। লা ইয়াকবালুল্লাহু সালাতু বিগাইরি তুহুরিন, নবী আলাইহিস সালাম বলেছেন ওযু ছাড়া যেমন নামাজ হয় না, ঠিক ওয়ালা সাদকাতিন মাগলুল, অবৈধ পয়সার সদকা আল্লাহ পাকের কাছে কবুল হয় না। নবী আলাইহিস সালাম পরিষ্কার করেছেন, তোমার পয়সাকে বৈধ বানাও। কুরবানি যে করবে, পয়সাটা 5-7 পয়সা না। মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক মুত্তাকিনকে কবুল করে। আপনি বলছেন আমার এখানে দোষ কি? কিন্তু এই সব কিছু সত্ত্বেও আল্লাহ কাবিল তার জেদ, তার রাগ, তার গুসা থেকে ফিরে আসে। সে অন্যায় ভাবে হাবিলকে হত্যা করেছে। সূরাতুল মায়েদায় লম্বা আলোচনা আছে, আপনার সাথে
করে দেবে। 27 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক এই বিবরণ দিয়েছেন। ফিরে নাই, তওবা করে নাই। সুতরাং এই দুনিয়ার পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকারী হলো কাবিল। নবী আলাইহিস সালাম বলেছেন, কিয়ামত পর্যন্ত যত হত্যা সংগঠিত হবে সব হত্যা একটা অংশ শাস্তি হিসেবে, অপরাধ হিসেবে কাবিলের আমলনামায়। কারণ হলো সে এই দুনিয়াতে এই অন্যায়টা তার মধ্যে আল্লাহকে না মানা, আল্লাহর বিধানকে না মানা, নিজের শক্তি প্রদর্শন করা, নিজেকে জেদের উপরে রাখা, ফেরত না আসা, তওবা না করা, ভুল স্বীকার না করে নেওয়া, এই ইতিহাস কাবিলের মাধ্যমে পৃথিবীতে রচিত হয়েছে। যত এই ধরনের ঘটনা ঘটবে সবটা শাস্তি। সুতরাং কোরআন থেকে তো ভাই অনেক কিছু শিখতে। হাকিমুল উম্মত হযরত থানভী আলাইহিস সালাম, শুধু হাকিমুল উম্মত না, আমাদের ফিকহে হানাফি কিতাবুল কাজা আছে। কাজা মানে বিচার। আপনারা মনে করেন না যে ইসলাম শুধু নামাজ রোজার মাসলা, কোর্ট কাচারি মাসলা, এই সুরতে কি ফয়সালা হবে আমি কি করে বলবো না? আপনাকে জানানোর জন্য বলছি, জিজ্ঞাসা করেন। দেখেন বলতে পারি কি আমরা ওই কি বলবো মানব রচিত এই সমস্ত করি নাই, তবে কোরআন হাদিস এবং ফিকহ মাসলা দিকে বলতে পারবো। ইসলাম আমার ইসলাম ফয়সালা আছে। আপনি মনে করেন যে মৌলভী সাহেব শুধু নামাজ রোজা এই মাসলা কাতা কিতাবুল কাজা বিচার বিভাগ সব প্রস্তাবিত মাসলার মধ্যে কাজী যিনি বিচারক হবে সুস্থ, শান্ত, স্বাভাবিক হালাতে ফয়সালা। কখনই সে রাগের বশীভূত হয়ে অস্বাভাবিক অবস্থায় ফয়সালা করে। কারণ যখন রাগ, গুসা মানুষের অস্বাভাবিক হালাত থাকে তখন তার ভিতরে সঠিক থাকে না, তার ভুল ফয়সালা। অনেক সতর্কতা আছে ইসলামের। তুমি বিচারক হয়েছ, প্রচন্ড গরমের সময় পেট বন্ধ থাকে, অসুস্থ অবস্থায় কাজী ছুটি দিতে হবে, মানসিক কোন প্রেশার থাকলে কাজী মঞ্চে বসবে না, এমনকি শারীরিক যদি অস্থিরতা কোন বিষয়ে তাড়াহুড়া করে। হাকিমুল উম্মত থানভী আলাইহিস সালাম যেটা বলেছেন, এটা যেমন কোর্টের মাসআলা, ঠিক আমাদের ঘরের ভেতরেও ছেলে হোক, মেয়ে হোক, স্ত্রী হোক, তার সাথে কোন ধরনের একটু রাগ অস্বাভাবিক এখন কিছু করবে না, চোখ বিচারটাও এখন আপাতত শান্ত হওয়া। এই অবস্থায় যদি ছেলের উপরে, মেয়ের উপরে, স্ত্রীর উপরে, কারোর সাথে এই অবস্থায় কিছু বলো, সেই বলাটার ভিতরে তুমি সীমালঙ্ঘন হবে, কিছু করো সেই করার ব্যাপারে তোমার সীমালঙ্ঘন হবে। ওই সময় হাজারো জিব্বা কামড় দিল। কথার কথা নিরাজনী, এগুলো তো এখন আর আগে অস্বাভাবিক ছিল, এখন তো আর অস্বাভাবিক নাই। রাগের বশীভূত হয়ে বাবা সন্তানকে হত্যা করে ফেলে, এখন তওবা করতেছে, কাঁদতেছে, কি করবো, কিন্তু করা তো হয়ে গেছে, করা তো হয়ে গেছে। রাগের বশীভূত হয়ে সন্তান নিজের বাবাকে জবাই করে গেছে, জবাই তো হয়ে গেছে। অস্বাভাবিক অবস্থায় স্ত্রীর স্বামীকে মেরে ফেলতে, মারা তো হয়ে গেছে। এই জন্যে শিক্ষা আমাদের নিতে হবে, এই সময় কিছু আগে তুমি স্বাভাবিক বিচারটাও এই সময় করা। কেন? রাগ গুসার সময় মানুষের পিতার জ্ঞান লোক। আজকে সব হচ্ছে আমার সংসারের দেশে রোজানা অমানবিক চিত্র পত্রিকা, এগুলো তো কাবিল শুরু করে গিয়েছে, নিজের ভাইকে জবাই করে ফেলে,
এত বেশি নিউজ দেখার সুযোগ হয় যে দুই ভাতিজা না এক ভাতিজা খালাকে ছুরি দিয়ে কি জন্য খালার কাছে টাকা দিয়েছে, খালা টাকা দেয় না, এই জন্য ওই ছুরি দিয়ে খালা দুই ছোট বাচ্চা, এখনো তার বুঝের বয়স হয় না। অমানবিক হিংস্রতা সমাজে বিরাজ করতেছে। এখান থেকে মানুষকে সবক দেওয়া, মানবতা উন্নতিকে সতর্ক করা, এটা রাষ্ট্রের দায়িত্ব। আর যারা সমাজের বিবেকবান আছে তাদেরকেও এ ব্যাপারে না করলে দেশ শান্তি। আপনি আপনার ঘরে নিরাপদ, তাহলে কোথায় নিরাপদ? আপনি আপনার স্ত্রীর কাছে নিরাপদ, বাচ্চাদের কাছে নিরাপদ নাই, ভাইয়ের কাছে নিরাপদ নাই, কোথায় গিয়ে নিরাপত্তা পাওয়া বলে কি? নিয়ত বসবাস করা জায়গা থাকবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এটা গোড়ার ঔষধ হলো রাগ গোস্বাকে নিয়ে, গোড়ার ঔষধ হলো সবাইকে মানবতার সবক দাও, প্যার মোহাব্বত উলফত। বাবা সন্তানের মধ্যে যে মোহাব্বত আগের জমানায় ছিল, মা মেয়ের মধ্যে, ঘরের পরিবারের মধ্যে যে ধরনের মোহাব্বত উলফত ছিল, এবং আমার নবীজিও শিখেছে। একবার নবী আলাইহিস সালাম হযরত হাসান অথবা হুসাইনকে তুলে নিয়ে চুমা খাইতেছিলেন। হযরত আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী ছিলেন, দেখে নাতিকে কোলে নিয়ে চুমা খাইতেছিলেন। তো হযরত আকরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওনার কাছে অস্বাভাবিক লাগছে যে রাসূল নাতিকে চুমা খাইতেছেন। হযরত আকরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 10টা সন্তান আছে, এমনিতে তার কোনো সন্তানকে চুমা খাইতে, আপনি নাতিকে চুমা খাইতেছেন? নবী আলাইহিস আগান্বিত হয়ে বলেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম। যে ব্যক্তি স্নেহ মমতা মহাব্বত দয়া বুঝে না, আল্লাহ পাক তার উপর দয়া করেন। কেন তুমি ঘরের লোকদেরকে কেন প্যার মহব্বত করো না? বাচ্চাদেরকে স্নেহ মমতা কেন করো না? অন্য হাদিসে আসছে, নবী আলাইহিস সালাম বলেন, আনতুম তুজাহিলুনা আও তুজাব্বিরুনা আও তুবাখিলুনা আনতুম রায়হান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান আওলাদদেরকে সম্বোধন করে বলছেন, আওলাদদেরকে মহব্বত করো। কেন? ইন্নাহু মিন রায়হানিল্লাহ, এটা আল্লাহ পাকের খুশবু। আওলাদ নাতিপতি ছেলে মেয়ে আল্লাহ পাকের খুশবু। সুতরাং বাবার জন্য যেমন ছেলে মেয়ে নাতিপতিকে স্নেহ মমতা করা জরুরি, সন্তানের জন্য জরুরি বাবা মা এবং মুরব্বিদেরকে আজম শ্রদ্ধা ভক্তি রাখা। আজকে দুদিকে রাখতে আছে, কিন্তু আমার তো সময় নেই, আমার বাচ্চা করে না, বাচ্চা দেখার ওই কেন ওই চাকরিতে জায়গায় সারা দুনিয়ার পিছনে দৌড়াইতেছি, বাচ্চাদেরকে সময় দেওয়ার কিন্তু সময় নেই। বাচ্চা তো বাবার কাছে স্নেহ পায় না। আর তো বিজাতীয় সভ্যতা আসতেছে এখন, কিন্তু বাবা না মার থেকেও বাচ্চা কেন মায়েদের এখন আপনারা এগুলো হয়তো না বুঝ যা, ইসলামের দর্শন না বুঝ যা, আমরাও সেই দোকানিতে পা দিতেছি, বাচ্চা মায়ের থেকে দুধ খাবে না। আমার সভ্য সমাজ, যে বাচ্চা তার মা কোলে উঠতে পারে না, মার দুধ পায় না, ওই বাচ্চা বড় হয়ে মাকে কেন বিচার, ওই বাচ্চা কেন বড় হয়ে মাকে দেখবে? পাইনি মার স্নেহ মমতা কিছু পাই। যাই হোক, আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের সহি পথে চলবার তৌফিক দান।
সব ক্ষেত্রে তার গুসা থেকে ফিরে আসা তৌফিক দান। অপর ইতিহাস ইসলামের মধ্যে যেটা হত্যাজনিত হয়েছে হযরত উসামা রাদিয়াল্লাহু কেন সুযোগ হলে আগামী তাই কুরবানির ইতিহাস আল্লাহকে মানার ইতিহাস। আল্লাহর বিধানকে না মানার কারণে উম্মতের মধ্যে যে নাফরমানি হয়েছে ওই নাফরমানি থেকে বাঁচার জন্য আল্লাহ পাক কুরবানি দিলেন। কুরবানি থেকে আল্লাহ পাকের বিধান মানার জায়গা আছে। কুরবানি করে আল্লাহর রেজামন্দি হাসিল করার কুরবানি করে পশু কুরবানির মাধ্যমে আল্লাহ পাকের বিধান মানা আর নিজের খাহেসাতকে কুরবানি করা শিখি। নিজের খাহেসাতকে কুরবানি করা শিখি, নিজের ইচ্ছা নিজের কাজ। আল্লাহ পাক আমাদের দেশকে নাফরমানি থেকে আল্লাহ বিধানের থেকে পাশ কাটানোর তৌফিক সবাইকে সহি বুঝি। আজকে আপনারা তো আমাদের থেকে ভালো থাকেন, বলার কিছু নেই। নারী সংস্কার এর যে প্রস্তাব আসছে এটাকে ইস্টাবলিশ করার জন্য আমি অবশ্য এখন বলতে পারবো না, কাল কি সে ফয়সালা পাওয়া যাবে। ও 2 দিন আগে নিউজ পাইছি আজকে তারা ওই তাদের প্রস্তাব বাস্তবায়ন করার জন্য নারীবাদীরা মানিক মেয়ে বিরুদ্ধে সম্মেলন, মানিক মেয়ে বিরুদ্ধে সম্মেলন কি 5 জন নিয়ে ডাকে সরকারকে প্রেসার সৃষ্টি করে বুঝাবে যে আমরা এতগুলো মানুষ কোরআনের বিরুদ্ধে আছি। এটা তো মানে হলো কোরআনের এগেইনস্টে যাওয়া, ওই দাবির উপরে সেমিনার করা, দাবির উপরে মিছিল করা, দাবির উপরে সম্মেলন করা, মানে আল্লাহ কোরআনের বিরুদ্ধে অবস্থান। কোথায় যাচ্ছে বিদেশকে দেখাবে যে এরা সবাই যাচ্ছে, আর যারা কোরআনের পক্ষে তারা তো নিজ নিজ জায়গায় বসে করতেছে, তাদেরকে তো দেখা যাচ্ছে। দেখা গেল কথার কথা দেখা গেল যদি বেশি হলো হেফাজত ইসলাম একটা বিবৃতি দিবে আর তারা মামলা খায় চলে। কোথায় মুমিন মুসলমান কোরআন বলা আমি ভয়াবহ সংকেত আমাদের আল্লাহ পাকের নাফরমানি উপর জুরআত বাহাদুরি চলে রাখবেন। কোন সমাজে যদি নাফরমানি ব্যাপক আর হকওয়ালারা চুপ থাকে, অন্যায় হবে আর যারা হকওয়ালা তারা প্রতিবাদ করবে না, প্রতিবাদ না করা এটাও এক পর্যায়ের সমর্থনের অংশ। অপেক্ষা করো, কিয়ামতের অপেক্ষা মানে আযাবের অপেক্ষা করো, যে কোনো সময় তোমাদের আযাব চলে আসবে। কোরআনে কারীম আপনাদের সামনে আছে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যখন সমাজের মধ্যে মুনকার কাজ হবে আর নকির করনে ওয়ালা, প্রতিবাদ করনে ওয়ালা, অস্বীকার করনে কেউ হবে না, এটা জাহান্নাম ওটা হতে আসতে পারবে না। বনি ইসরাইলের উপরে যখন আযাব আসে সবার উপরে আযাব, অন্যায় করে নাই তাদের উপর আসে। কেন? প্রতিবাদ করে। ইতিহাস আপনাদের জানা থাকার কথা। আযাব যখন আসবে কোরআন বিরোধিতার কারণে, কোরআনের মুখালাফাতের কারণে সবার উপরে আমাদের কিছু করার কারণে। তাই আমার ভাই সবাই কোরআনকে মহব্বত করে, কোরআন বুঝি, জানি, কোরআনের উপরে কঠোর হওয়ার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দেন। ছোট্ট একটা কথা যদিও সময় শেষ হয়ে গেছে, ছোট্ট একটা কথা নদী বলেছে, আজও আমি বলতে সংকোচ নেই। আসল সমস্যা হলো একটা জায়গায় কোরআন যে আল্লাহ কিতাব, এটাকে অস্বীকার করলে কিন্তু সমস্যা। আমাদের কোরআন তো খতমে, বাবা মারা গেলে খতম করাবো, ওইটার মধ্যে আছে কথার কথা আছে, ওইটা না আমার ওইটা একটা কথা একটা বললাম, ওইটা একটা বই আমাদের এটা বেরিয়ে আসলো,
গেজেট বের হয়েছে, এটা একটা পরিবার। মানে কোরআন সে আল্লাহ পাকের একটা বিধানকে অস্বীকার করলে পরিণাম কি, দুনিয়া কি, আখিরাত কি, এই অনুভূতি কি। মনে করতেছে একটা সাধারণ একটা কথা, হুজুরা বলছে মনে করো না, সব কি হুজুরদের কথা মানতে হবে? জানেন এটা হুজুরদের কথা, মালিকের কথা। আল্লাহ পাকের একটা বিধানকে অস্বীকার করা, ইস্তেহজা করা, অবমাননা করা, বিদ্রুপ করা পরিণাম যে কি, আজকে মুসলমানের মধ্যে সেই অনুভূতি। কিন্তু আবার মুসলমান দাঁড়িয়ে কেন মুসলমান হতে পারে? অযুক্তি দুটো একসাথে পাই। মানে কোরআনের বিরুদ্ধে বলা আবার কি থাকা, মুসলমান হওয়া দাবি, তুমি কি আমি মুসলমান, এটা কি বললা কোরআনের? দুইটা একসাথে হতে হবে। মুসলমানই হয় কোরআনের উপরে বিশ্বাস, ঈমানের কথা। কোরআনকে নিয়ে ব্যঙ্গ করা, কোরআনের বিধানকে নিয়ে ব্যঙ্গ করা, কোরআনের বিধানকে অবমাননা করা আর মুসলমান এই অনুভূতি, এই মাসলাটাই জানা এই অসুবিধা। আল্লাহ পাক সবাইকে কোরআন সম্পর্কে সম্যক এবং সহি ধারণা পোষণ করার তৌফিক, ঈমান নিয়ে চলার তৌফিক দান করেন। আমাদের দেশকে আল্লাহ পাক হেফাজত করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।